আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজে ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম বছরের তৃতীয় অধ্যায় সরলরেখা নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে আমরা কিছু প্যাটার্ন দেখছিলাম, সে আলোকে আসলে একটা ম্যাথ সলভ করা যাক। ম্যাথটা হচ্ছে এরকম যে √3, 1 বিন্দু হতে √3x - y + 8 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো এবং এই লম্ব x অক্ষের সাথে যে কোণ তৈরি করে তা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা একটু কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় চিত্রটাকে একটু দেখার চেষ্টা করি। খেয়াল করো, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, যে সরলরেখাটা দেওয়া আছে সেটা একটু ড্র করতে হবে। সরলরেখাটা কি দেওয়া আছে, √3x - y + 8 = 0। তাহলে খেয়াল করো, তাহলে হচ্ছে আমি এটাকে যদি লম্ব ছেদক আকার সরলরেখা আকারে প্রকাশ করি, তাহলে আমার কি আসে বলতো, আমার ইকুয়েশনটা চলে আসে এরকম যে x/8/√3 মাইনাস আসবে, তারপর হবে প্লাস y/8 = 1। বুঝতে পারছি কি করছি, পুরো ইকুয়েশনটাকে -8 দ্বারা ভাগ করছি, ঠিক আছে। এবং এই যে -8 কেন ভাগ করছি, কারণ হচ্ছে এই যে -8 অংশটাকে আমি ডান পক্ষ সমীকরণ ডান পক্ষে নিয়ে এসেছি, ঠিক আছে। এবার আসলে তাহলে হচ্ছে আমি ইকুয়েশনটা যদি পেয়ে যাই, ইকুয়েশনটা তাহলে কীরকম আসলো, ইকুয়েশনটা হচ্ছে এরকম আসলো, যেটা হচ্ছে গিয়ে x অক্ষ দিয়ে খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে -8/3, এই যে -8/3, আর y অক্ষ দিয়ে খণ্ডিত অংশ হচ্ছে এইটা সমান। এবার চিত্র থেকে যদি কিছুটা আন্দাজ করা যাচ্ছে, এরকমই হবে, কাছাকাছি ধরে নিলাম। এবার এসে খেয়াল করো, তাহলে হচ্ছে প্রথমে আমরা দেখে নিতে হবে, এই দেখতে পাচ্ছি কি কোন বিন্দু থেকে আমার লম্ব ড্র করতে হবে। দেখো তো, আমাকে √3, 1 বিন্দু থেকে লম্ব ড্র করতে হবে। তাহলে প্রথমে আমি কি করব, √3, 1 বিন্দুটাকে সিলেক্ট করে নেব। ধরে নিলাম আমার যে √3, 1 বিন্দুটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এই পয়েন্টটাকে আমি পি দ্বারা ডিফাইন করলাম। এখন তোমরা বলো, তাহলে হচ্ছে আমার যদি লম্ব ড্র করতে হবে, তাহলে লম্বটা কীরকম হবে। ধরলাম এরকম একটা রেখা। খেয়াল করে, আসলে যে রেখাটা দেওয়া আছে ওটা তোমার লম্ব মনে নাও হতে পারে। ধরে নিলাম লম্ব, এটা লম্ব, ঠিক আছে। এই ডি পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে ডি পয়েন্ট ধরে নিলাম। তাহলে এখন বলো, আমাকে যদি লম্ব দৈর্ঘ্য বের করতে হয়, এবং তাহলে হচ্ছে তোমাদের কি একটা সূত্র কি জানা আছে। সূত্রটা কি ছিল, আমার যদি একটা সরলরেখার বহিস্থ কোনো একটা বিন্দু দেওয়া থাকে, তাহলে ওই বিন্দু থেকে উক্ত সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করার যে একটা সূত্র আমরা কিন্তু আগে পড়ে এসেছি। তাহলে ওই সূত্রটাকে যদি আমরা এখন ব্যবহার করি, তাহলে আমরা কি পাই বলতো, আমার সরলরেখার ইকুয়েশনটা হতে হবে এরকম, x + by + c = 0। এর উপর একটা বিন্দু দেওয়া আছে, ধরে নাম x1, y1। এই বিন্দুটা হচ্ছে বহিস্থ কোনো বিন্দু। এই বিন্দু থেকে যদি আমি লম্বটা নিই, তাহলে লম্বের দৈর্ঘ্যটা কী হবে বলতো, আমি প্রথমে কী করব, এই যে x1, y1 দ্বারা এটাকে সিদ্ধ করব, ঠিক আছে, সরলরেখাটাকে সিদ্ধ করব। তাহলে কি আসে, ax1 + by1 + c এর মডুলাস পরম মান ডিভাইডেড বাই কি হচ্ছে, x এর সহগ √, x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। মনে পড়ে, এটাই হচ্ছে কি ছিল আমার সেই ইকুয়েশনটা, সেই লম্বের দৈর্ঘ্যটা, ঠিক আছে। তাহলে এই লম্বের দৈর্ঘ্য যে ফর্মুলাটা, এটা যদি আমি ব্যবহার করি, তাহলে হচ্ছে আমার লম্বের দৈর্ঘ্য কত বের হয়ে আসে বলতো। লম্বের দৈর্ঘ্যটা বের হয়ে আসে, যদি এই লম্বটা কি হচ্ছে, দেখো লম্বটা হচ্ছে পিডি সমান না। এখন এই পিডি সমান কি আসে, দেখো তো 5 এর সমান আসে। তাহলে এটা কেমনে করলাম, তাহলে তোমরা বলো তো। আমি কি করছি, এই যে √3, 1 বিন্দুটাকে এই সমীকরণে সিদ্ধ করছি, তাহলে কি চলে আসে, √3 × √3 হচ্ছে 3 এর সমান 3, মাইনাস y এর মান হচ্ছে 1 প্লাস 8 ডিভাইডেড বাই x এর সহগ রুটের ভেতর হচ্ছে কি x এর সহগের স্কয়ার, কোনটা দেখতে পাচ্ছি 3, প্লাস হচ্ছে কত y সহগ -1 হোল স্কয়ার অর্থাৎ 1। এখান থেকে আমার মান পিডি এর যে মানটা, পিডি এই দৈর্ঘ্যটা মানটা চলে আসে কত, 5 এককের সমান। বুঝতে পারলাম। এখন যদি এই দৈর্ঘ্যটা যদি 5 এককের সমান হয়, খেয়াল করে, তার মানে আমি কি দেখতে পাচ্ছি, আমার লম্বের দৈর্ঘ্য কিন্তু বের হয়ে গেছে। এখন আমার কি বের করতে হবে, এখন আমাকে বের করতে হবে এই লম্বটা, এই যে লম্ব পিডি x অক্ষের সাথে যে কোণ তৈরি করে। এখন তাহলে তোমাদের একটা খুব এটা আসলে দুইটা প্যাটার্নে সলভ করা যায়। খেয়াল করো, সেটা হচ্ছে কীরকম, আমি প্রথমে যে পিডি সরলরেখাটা বের করে নিব, একটু ভালোভাবে খেয়াল করি, পিডি সরলরেখাটা বের করে নিব। এখন তাহলে হচ্ছে প্রশ্ন চলে আসে, আমি পিডি সরলরেখা কেমনে বের করব। পিডি সরলরেখা বের করার জন্য আমরা খুব ইজিলি আসলে সলভ করতে পারি। সেটা হচ্ছে, খেয়াল করো, আমি যে পিডি সরলরেখাটা দেয়া আছে, আঁকছিলাম, সেটা হচ্ছে কি, দেখো AB এর উপর লম্ব না,
মনে পড়ে? আমি কি লম্ব এঁকেছিলাম না? তাহলে তোমরাই বলো, যদি আমার পিডি সরলরেখাটা যদি এবি সরলরেখার উপর লম্ব হয়, তাহলে আমরা আগের লেকচারে দেখেছিলাম যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 সরলরেখার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ কি ছিল? প্রথমে কি করছিলাম সেটা হচ্ছে কি, x এবং y স্থানাঙ্ক দুইটার x এবং y স্থানাঙ্কের সহগ পরিবর্তন, সহগটাকে আমি পরিবর্তন করছিলাম। তারপর কি করছিলাম, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে কোনো একটি মানে হচ্ছে আসলে বোঝানো হচ্ছে x, y, যে কোনো একটা x অথবা y, যে কোনো একটি চলকের চিহ্ন পরিবর্তন। তাহলে চিহ্ন বলতে কি বোঝাচ্ছি আমি? চিহ্ন বলতে বোঝাচ্ছি যে, খেয়াল করো এখানে দেখতে পাচ্ছি কি x এর যে চিহ্ন সেটা কি পজিটিভ না? একইভাবে y এর যে চিহ্ন মানে by এর যে চিহ্ন সেটা হচ্ছে কি পজিটিভ। তাহলে আমি কি করব, তাহলে প্রথমে কি করব, x, y স্থানাঙ্কের সহগ ইন্টারচেঞ্জ করব। আসলে পরিবর্তন বলতে আমি বোঝাচ্ছি ইন্টারচেঞ্জ, মানে বিনিময়। যেটা কিরকম, তাহলে হচ্ছে কি আমার তাহলে কি হবে, এই যে x এর জায়গা হয়ে যাবে bx এবং bx এর জায়গায় কি হয়ে যাবে, x হবে না? তারপর 2 নম্বর কি দেখতে পাচ্ছি, 2 নম্বর শর্ত অনুসারে যে কোনো x অথবা y যে কোনো একটা চলকের চিহ্ন পরিবর্তন। দেখতে পাচ্ছি কি x এর সাইনটা হচ্ছে কি পজিটিভ, by এর সাইনটাও পজিটিভ। যে কোনো একটা যদি চেঞ্জ করি হয় আমার কাছে চলে আসবে কি x মাইনাস by অথবা কি মাইনাস x প্লাস by। এবার 3 নম্বর শর্ত, 3 নম্বর শর্তটা কি ছিল, ধ্রুবক পরিবর্তন। একটু কি বুঝতে আমাদের কারো অসুবিধা হয়েছে? আশা করি একটু বুঝতে কারো অসুবিধা হবে না। তার মানে হচ্ছে কি আমি 3 নম্বর পয়েন্টে কি দেখতে পেলাম আমার ধ্রুবকটা চেঞ্জ করতে হবে। এখন দেখো আমার যে ফর্মুলাটা দেয়া আছে তার মধ্যে কি ধ্রুবকের মান কত দেয়া আছে? ধ্রুবকের মান দেয়া আছে c। তাহলে হচ্ছে এখন আমি যদি এটাকে চেঞ্জ করি, ধরে নিলাম পরিবর্তিত যে ধ্রুবকটা সেটার মান ধরে নিলাম k1 অথবা k, তাহলে k হলে ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমার যে সরলরেখা দেয়া আছে x প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, তার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ কি চলে আসে, x মাইনাস by, সরি আমি কি জায়গায় একটা ভুল করেছি, bx মাইনাস a হবে। কেন বলো তো, আমি কি করেছি শর্ত অনুসারে x এবং y এর যে সহগের পরিবর্তন করেছিলাম না, ইন্টারচেঞ্জ যেটা বলেছিলাম বিনিময়। ঠিক আছে, তার মানে যে নতুনটা কি আসবে, bx মাইনাস ay ধরে নিলাম। যদি আমি দ্বিতীয়টার কি করি, চিহ্ন চেঞ্জ করি। এখন একইভাবে তার মানে আমি কি পাই, নতুন যে আরেকটা সরলরেখা হবে যেটাতে হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছিলাম কি আমি y এর সহগ চেঞ্জ করেছিলাম, আমি চাইলে x এর সহগও চেঞ্জ করতে পারি না? তাহলে আমি যদি x এর সহগ চেঞ্জ করি তাহলে কি চলে আসে, মাইনাস bx প্লাস ay প্লাস k ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে হচ্ছে কি আমি চাইলে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখার উপর লম্ব দুইটা সমীকরণ বের করতে পারি না? আসলে খেয়াল করো এইখানে আসলে দুইটা সমীকরণ প্রকাশ করছে না, আসলে একটা সমীকরণই প্রকাশ করছে। কেন, খেয়াল করো আমি যদি এই যে প্রথম যে সমীকরণটা বের করেছি এটাকে যদি আমি কি করি মাইনাস সাইন দ্বারা গুণ করে দিই পুরোটাকে, ইকুয়েশনটাকে, আমি আসলে দ্বিতীয় সমীকরণটা পেয়ে যাব। তার মানে হচ্ছে আমি কখন x এর সাইন পরিবর্তন করছি নাকি y এর সাইন পরিবর্তন করছি, ইট ডাজন্ট ম্যাটার, আমি যে কোনো একটা সাইনের পরিবর্তন করলেই হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে আমি কি পেলাম, এখন হচ্ছে কি এই যে এত কিছু বলার পর আমি তাহলে কি বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি আমি পিডি সরলরেখার ইকুয়েশন কিন্তু আমি চাইলে বের করে নিতে পারি। এখন কেন বের করবো, তাহলে হচ্ছে আমার কাছে ইকুয়েশন দেওয়া আছে √3x, খেয়াল করো √3x মাইনাস y প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে 8 সরলরেখার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ আমি বের করতে পারি না? তাহলে লম্বের সমীকরণটা কি আসে, লম্বের সমীকরণটা আসে, আমি প্রথমে কি বলেছিলাম সহগ দুটার ইন্টারচেঞ্জ হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি এটা সহগ হচ্ছে 1, y এর সহগ, আর x এর সহগ কত, √3। তার মানে কি দেখতে পাচ্ছি, আমি ধরে নিলাম x, পরটা হবে কত, ধরে এখন হচ্ছে কি যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করতে হবে না? তাহলে চিহ্ন পরিবর্তন করতে কি ধরলাম, দ্বিতীয়টা পরিবর্তন করলাম, তাহলে দ্বিতীয়টা কি হবে, √3 x প্লাস √3y প্লাস k ইজ ইকুয়াল টু 0 ধরে নিলাম। ঠিক আছে, এখন খেয়াল করো আমি কি করেছি, চিহ্ন চেঞ্জ করেছি। এখন তো চিহ্ন যদি চেঞ্জ করে, এখন যদি লম্বের ইকুয়েশনটা বের করেছি, দেখতে পাচ্ছি লম্বের ইকুয়েশনে কি দেয়া আছে, কে দেয়া আছে। তাহলে আমি কি কেটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি কেটা কিভাবে রিমুভ করব। কেটা রিমুভ করার একটা একদম ইজি সব প্যাটার্নটা হচ্ছে এরকম যে আমি কি দেখতে পাচ্ছি যে পিডি লম্বটা আমি টানছি সেটা কি পি বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে না? কারণ আমাকে বলা হয়েছে যে প্রশ্নে √3, 1 বিন্দু হতে এই সরলরেখার উপর
অঙ্কিত লম্ব দৈর্ঘ্য বের করতে হবে। সো আলটিমেটলি আমার কি হচ্ছে, যে লম্বটা আমি টানছি সেটা আসলে পি বিন্দু দ্বারা সিদ্ধ হবে না। তাহলে পি বিন্দু দ্বারা যদি সিদ্ধ হয়, তাহলে আমি যে লম্বের সমীকরণটা বের করেছি সেই বিন্দুটাকে যদি আমি √3, 1 বিন্দু দ্বারা √3, 1 দ্বারা সিদ্ধ করি, তাহলে আমি কি পাচ্ছি বলতো, এক্স এর জায়গায় পেলাম √3 প্লাস ওয়াই জায়গায় পেলাম 1, অর্থাৎ √3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস কে এর মান চলে আসে কত, -2√3 আসে না? একটু তো কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না, ঠিক না? তাহলে কে এর মানটা আমি পেয়ে গেছি। তাহলে আমি কে এর মানটা যদি আমি ইকুয়েশন নাম্বার 1 যদি বসিয়ে দিই, তাহলে আমি কি লম্বের সমীকরণ পেয়ে যাব না? তাহলে আমি যদি লম্বের সমীকরণ আমার কাছে জানা থাকে, ঠিক আছে, তাহলে লম্বের সমীকরণটা দেখো, লম্বের সমীকরণ কি আসে, x প্লাস √3y মাইনাস 2√3 0 না? এখান থেকে আমি কি এই যে সমীকরণ, যেটা লম্বের সমীকরণের ঢাল বের করতে পারি না? কেন আমি এখন ঢাল বের করবো তোমরা বলো তো? দেখতে পাচ্ছি কি, আমাকে যে প্রশ্নের যে আনসারটা চাওয়া হয়েছে সেটা কি বলছে, যে লম্ব, এই যে লম্বটা টানলাম, এই লম্ব x অক্ষের সাথে যে কোণ তৈরি করেছে। এখন তাহলে তোমরা একটা প্রশ্ন খুব ইজিলি বুঝতে পারছো, x অক্ষের সাথে কোণ তৈরি করা মানে কি, আসলে ঢাল না, ঢালই তো চাওয়া হয়েছে। তার মানে এখন ঢাল থেকে আমি আসলে অ্যাঙ্গেলটা বের করবো, ঠিক আছে? সো আলটিমেটলি তাহলে আমি কি ঢালটা আলাদা করে নিই? ঢালটা যদি আলাদা করে নিই, ঢালের মানটা কি চলে আসে, ধরলাম ঢাল হচ্ছে m, ঢালের মান কি পেলাম, ঢালের মান পাবো কত, খেয়াল করো, তাহলে হচ্ছে কি, এই যে ত্রিভুজটাকে ডান পক্ষে নিয়ে আসলাম, তাহলে ডান পক্ষে নিয়ে আসলে 2√3 হলো। এখন হচ্ছে কি, পুরো ইকুয়েশনটাকে যদি √3 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে y হবে কি, সহগ মুক্ত হবে, অর্থাৎ 1 হবে তার সহগ। তার মানে হচ্ছে তখন কি চলে আসে, সহগ চলে, তখন m এর মান চলে আসে √3 এর সমান না? এরকম একটা মান আসবে, তো ধরে নিলাম যে কোনো একটা মান আসলো। তাহলে m এর মান যদি আমি পেয়ে যাই, তাহলে এখন বলো, তার মানে হচ্ছে m এর মান পাওয়া মানে কি, আমি আসলে কি পেয়ে গেলাম, m এর মান পাওয়া মানে হচ্ছে কি, আচ্ছা আমি কি কোনো ভুল করছি? হ্যাঁ, এই যে একটু ভুল করেছি, সেটা হচ্ছে কি m এর মান বের করতে। m এর মান হচ্ছে কি, এটা তো কনস্ট্যান্ট, আমাকে দেখতে হবে x এর সহগ কত আসে। √3 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমার x এর সহগ চলে আসে কত, তোমরা বলো তো? আমার চলে আসবে 1 মাইনাস 1/√3 না? কেন বলো তো, -1/√3 কেন আসে, তোমরা নিজেরাই দেখো। এই তাহলে চলে আসে, পুরোটাকে যদি √3 দ্বারা ভাগ করি, তাহলে কি আসে, 1/√3x প্লাস ওয়াই -2 = 0, ঠিক না? এখন যদি ওয়াইকে যদি কি করি, বাম পক্ষে রাখি এবং এক্স যদি ডান পাশে নিয়ে যায়, তাহলে এক্স এর সহগ কত চলে আসে, -1/√3 না? তাহলে -1/√3, এটাই হচ্ছে কি, এই যে যে সরলরেখাটা আমার লম্ব সরলরেখা, তার ঢাল, ঠিক আছে? তাহলে এই যে লম্বের ঢাল m এর মান কত পেলাম, তাহলে -1/√3। এখন আমার ঢালের সংখ্যা থেকে কি পাই, এটা সমান tan থিটা না? তাহলে এখান থেকে যদি আমি থিটার মানটা যদি বের করে নিই, তাহলে আমি কি পেয়ে গেলাম, আমি তাহলে x অক্ষের সাথে তার উৎপন্ন কোণটা পেয়ে গেলাম, ঠিক না? এইটাই তো আসলে আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে হচ্ছে কি, এটা আমি একটা প্যাটার্ন বললাম, যে প্যাটার্ন আমি আসলে থিটার মানটা বের করতে পারবো। আরেকটা প্যাটার্ন আসলে ম্যাথটা সলভ করা যায়। আরেকটা ভিন্ন প্যাটার্নটা কি, আরেকটা যে প্যাটার্ন সেটা হচ্ছে এরকম, যে আমার কাছে কি দেয়া আছে, পি পয়েন্টটা দেয়া আছে এবং এবি সরলরেখাটা দেয়া আছে। আমি কি করব, যে লম্ব সরলরেখাটা হবে, লম্ব ধরলাম এটা পাদবিন্দুটা হচ্ছে ডি, এই লম্ব সরলরেখাটার ঢাল বের করতে পারি কিনা, কোনোভাবে মেজার করতে পারি কিনা বলতো? যেখানে আগের প্যাটার্ন আমি কি করছিলাম, আসলে প্রথমে সরলরেখা বের করে তার কাছ থেকে আমি ঢালটা বের করছিলাম। এখন আমি ডিরেক্ট আসলে ঢালটা বের করব, কোনটা, পিডি সরলরেখার। তাহলে আমাকে যদি পিডি সরলরেখার ডিরেক্ট যদি আমি ঢাল বের করতে চাই, আমাকে প্রথমে যে পন্থাটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কি, আমাকে এবি সরলরেখার ঢালটা জানা লাগবে। তা আমার কাছে যেহেতু এবি সরলরেখার সমীকরণ দেয়া আছে, ওখান থেকে আমি কি ইজিলি চাইলে m এর মানটা, অর্থাৎ ওই সরলরেখার ঢালের মানটা বের করে নিতে পারি। দেখো এই ইকুয়েশন থেকে আমি দেখতে পাচ্ছি এই সরলরেখার ঢালের মান হবে কত, √3 এর সমান। কেন? কারণ হচ্ছে কি, আমি দেখতে পাচ্ছি x এর সহগ হচ্ছে √3 এর সমান। তাহলে আমি যদি এখন এই যে সরলরেখাটা দেয়া আছে এবি সরলরেখা, তার ঢাল যদি জানি, আমরা কি জানি, যে কোনো দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, তাদের ঢাল দ্বয়ের গুণফল কি হবে, তাদের ঢাল দ্বয়ের গুণফলের মান কত হবে, -1 এর সমান হবে না? তাহলে আমার যেটা জানা আছে, তার সেই সরলরেখার ঢালকে যদি m1 দ্বারা যদি ডিফাইন করি, তাহলে আমার m2 এর মানটা কত চলে আসে বলতো? m2 এর মানটা চলে আসে -1/√3। তাহলে দেখতে পাচ্ছ, আমি ইজিলি কি পেয়ে গেলাম, ডিরেক্ট আমি কি পেয়ে গেছি, দ্বিতীয় সরলরেখাটার ঢাল পেয়ে গেছি। তাহলে আমাকে কি করতে হলো, আমার কাজটা আরো সহজ হলো। আমি চাইলে কি করতে পারি, পিডি সরলরেখার সমীকরণও বের করতে পারি, যদি আমাকে প্রশ্নে চাওয়া হয় এখান থেকে। সো যদি আমি যে সরলরেখাটা লম্ব, সেই সরলরেখাটা যদি ঢাল জেনে যাই, এখন তাহলে আমি কি লিখবো, ঢাল সমান কি, এটা সমান tan থিটা লিখবো। তাহলে এখান থেকে আমি যদি থিটার মানটা বের করি, তাহলে চলে আসে কত, tan ইনভার্স -1/√3 এর সমান। এবং এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই, তাহলে আমার থিটার একটা মান দেখাবে, সেই মানটা কত হবে, এই মানটা কত হবে সেটা দেখার জন্য আমরা আসলে তাহলে ম্যাথটা হচ্ছে একটু দেখি।
দেখতে পেলাম তাহলে হচ্ছে কি যে সরলরেখাটা দেওয়া আছে এই সরলরেখার ঢাল প্রথমে বের করলাম √3 এবং এই সরলরেখার উপর লম্ব রেখার ঢালকে আমি কি ধরে নিলাম m ধরে নিলাম এবং m এর মানটা যদি আমি বের করি কোনটা m1 m2 -1 থেকে m এর মান চলে আসে কত -1/√3 -1/√3 পাওয়ার পর আমি কি করব ঢালের সংখ্যা থেকে দেখতে পাই এটা সমান কি হবে tan θ সমান হবে তাহলে tan θ সমান যদি হয় এখান থেকে আমি কি পাই থিটার মানটা পেয়ে যাই থিটার মানটা শেষ পর্যন্ত আমার চলে আসে 150 ডিগ্রি। তোমরা কি বুঝতে পেরেছো আমি কিভাবে ম্যাথটা সলভ করেছি? আশা করি তোমরা ম্যাথটা সলভ করতে পেরেছো এবং খুব ইজিলি আসলে ম্যাথটা বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।